শুরুতেই নজর রাখবো এগরার দিকে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের রাসন গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ 2 ব্যক্তিকে আটক করল পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় 8 কেজি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের গোমিন্ডরা বাসিন্দা সুমন সাউ এগরা 1 নম্বর ব্লকের রাসন গ্রামে তার মামা রবীন্দ্র জানার বাড়িতে এসেছিলেন। সুমন যখন মামার বাড়িতে আসেন তখন তার সঙ্গে একটি সন্দেহভাজন বস্তা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ খবর পাওয়া মাত্র এগরা থানার পুলিশ দ্রুত তৎপর হয়ে রবীন্দ্র জানার বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় 8 কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই সুমন সাউ ও তার মামা রবীন্দ্র জানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে এবং এত পরিমাণ গাঁজা কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। এই মুহূর্তে নজর রাখছি পূর্ব মেদিনীপুরের এগরায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ঘটনায় আটক 2। যে খবরের দিকে নজর রাখছি পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের রাসন গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ 2 ব্যক্তিকে আটক করল পুলিশ। সেই চিত্র এই মুহূর্তে তুলে ধরছি। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় 8 কেজি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের গোমুন্ডারার বাসিন্দা সুমন সাউ এগরা 1 নম্বর ব্লকের রাসন গ্রামে তার মামা রবীন্দ্র জানার বাড়িতে এসেছিলেন। সুমন যখন মামার বাড়িতে আসেন তখনই তার সঙ্গে একটি সন্দেহভাজন বস্তা ছিল। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর দাস। শঙ্কর, এই এত বিপুল পরিমাণ গাঁজা, এই গাঁজা চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি জানতে পারছো? হ্যাঁ প্রিয়া, যেটা জানা যাচ্ছে গতকাল যে এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে দীর্ঘদিন ধরে ওই এগরার গোমুন্ডার পশ্চিম মেদিনীপুরের গোমুন্ডার যে বাসিন্দা, গোমুন্ডায় দীর্ঘদিন ধরে এই অবৈধ গাঁজার ব্যবসা চালাচ্ছিল। অনেক পুলিশ জানতে পারে যে ওখানে ধরাধরি হওয়ার পরে আস্তানাগারে এগরার একটি রাসন নামক এলাকায়, তারপর পুলিশ ওখানে গোপন সূত্রে খবর পেয়ে ওখানে অভিযান চালায়। সঙ্গে ম্যাজিস্ট্রেট ছিলেন এবং এগরা থানার বিশাল পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে ওখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রায় 8 কেজি গাঁজা উদ্ধার করে এবং 2 জনকে আটক করেছে। যেটা জানা গেছে, যার বাড়িতে গাঁজা উদ্ধার হয়েছে সম্পর্কে ওই ব্যবসায়ীর মামা হয়। মামা ভাগ্নে 2 জন মিলে দীর্ঘদিন ধরে এই অবৈধ গাঁজার ব্যবসা চালাচ্ছিল। পুলিশ তদন্ত করছে এর পেছনে কারা কারা জড়িত আছে। প্রিয়া, বেশ, ধন্যবাদ শঙ্কর। যেমনটা জানাচ্ছিলাম, গোপন সূত্রে পুলিশের খবর পাওয়া মাত্রই এগরা থানার পুলিশ দ্রুত তৎপর হয়ে রবীন্দ্র জানার বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় 8 কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই সুমন সাউ এবং তার মামা রবীন্দ্র জানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে এবং এত পরিমাণ গাঁজা কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। এখানে আপনার বাড়িতে পুলিশ এসছে কেন? ওইখানে কি ভাইয়ের ঘরের ভিতরে গাঁজা আছে, দেখে আসছে। কাকে কাকে ধরেছে পুলিশ? ওই সম্পর্কে ভাঙনা হয় আর এই ভাইকে ধরেছে। এই কোথা থেকে আসতো এই গাঁজা? তা আমি ঠিক জানি না। নিয়ে আসতো কে গাঁজা? নিয়ে আসতো কে নিয়ে আসতো? ওই ভাঙনাই নিয়ে এসতো। কোথা থেকে, কোন জায়গা থেকে? তাও জানি না। ভাঙনা নিয়ে এসছে বলে আজকে আমি যেটা জেনেছি সেটাই। ভাগনার নাম কি? শুভঙ্কর সাহু। বাড়ি কোথায় ভাগনার? ইয়ে গোমুন্ডা। ভাগনা কি এখানেই থাকতো? না, তাহলে গাঁজা নিয়ে এখানে আসতো। তাও আমি আজকে দেখলাম যে গাঁজাটা। কতদিন ধরে ব্যবসা করছেন? গাঁজার ব্যবসাটা কতদিন ধরে করছে এরা? জানি না। বাইরে যাদেরকে ধরেছে তারা কে হয় আপনার? সম্পর্কে একজন ভাগনা হয় আর ভাই হয়। ওদের বাড়ি থেকে যে গাঁজা উদ্ধার হয়েছে, কতদিন ধরে ব্যবসা চলছিল জানেন? স্যার দেখুন, এই ব্যবসাটা যে কতদিন সেটা আমার কাছে জানা নেই,
ব্যবসা বলতে কি আমার ওই যে ভাগনাটা ওই মাঝে মধ্যে আসতো, হ্যাঁ, তারপরে আজকে হঠাৎ ওই যে নাকি এসেছিলো, তারপর থেকে ওই যে পুলিশ এসে নাকি লিখেছে, তাও আমরা তো কোনো জানি না, পরে জানতে পারলাম যে এরকম ব্যাপার হয়েছে আর কি, হ্যাঁ। এছাড়া যেটা সত্যি কথা সেটাই বলছি, এরকম আর কতদিন ধরে তার আনাগোনা ছিল এখানে? দেখুন ভাগনা তো ছোট অবস্থা থেকে আসছে, মাসে 15 দিনের হয়তো 2 মাস অন্তর একবার বা ভাগনা আসছে, তার আর কি মনে ইয়ে আছে, কিন্তু এই ব্যবসাটা যে সে যে এরকম এটি দীর্ঘদিন সেরকম কিছু না। এই